সিনেমার শুরুতেই সিনেমার নায়িকা মরিয়মকে তার স্বামী রয়ের সাথে খাবার টেবিলে বসে থাকতে দেখা যায়, যেখানে রয় টেলিফোনে কথা বলছিল আর তার মন খারাপ দেখাচ্ছিল, কারণ সে সব সময় টাকা পয়সার ঝামেলায় থাকতো, যে কারণে সব সময় রাগান্বিত থাকতো আর মরিয়মের উপর চিল্লাতো। তারপর আমরা একটি পেইন্টারকে দেখি যার নাম ইউডা, যে ঘরে বসে পেইন্ট করছিল, কিন্তু সমস্যা হলো সে বুঝতে পারছিল না যে সে কিসের বা কার পেইন্ট করছিল, যে কারণে সে হতাশ হয়ে পড়ে। হঠাৎ ইউডা ওর ঘরের বাইরে মরিয়মকে কোথাও যেতে দেখে আর তখনই ইউডা মরিয়মের পিছু নেয়। এরপর রয়কে দেখি ও গ্যাংস্টার ওজি এর কাছে টাকা নেওয়ার জন্য যায়। ওজি লাভের বিনিময়ে টাকা ধার দিত, আর যদি কেউ ওজির টাকা পরিশোধ না করে পালানোর চেষ্টা করত তাহলে ওজি তাকে জানে মেরে দিত, আর না হয় 2 গুণ টাকা আদায় করত। রয় আগে থেকেই ওজি এর কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, এখন আরো টাকা নিতে চাইছিল, কারণ রয় বলছিল যখন ওর প্রজেক্ট শেষ হবে তখন প্রচুর টাকা পাবে আর ওখান থেকে ওজি এর টাকা পরিশোধ করে দিবে। তখন ওজি রয়ের কথা বিশ্বাস করে ওর বসের টাকাও রয়কে দিয়ে দেয়। আমরা আবার মরিয়মকে দেখি, তখনও ঘরে পৌঁছে গেছে আর ওর পিছে পিছে ইউডাও চলে এসেছে। আর মরিয়মকে দেখে ইউডা ছবি আঁকতে শুরু করে, কারণ মরিয়ম দেখতে খুব সুন্দর ছিল। কিন্তু মরিয়ম ইউডাকে দেখে ফেলে আর ঘরের পেছন দরজা দিয়ে এসে ইউডার পিছনে দাঁড়িয়ে থাকে। আর মরিয়ম ইউডাকে তখন বলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার ছবি কেন আঁকছো? ইউডা তখন বলে, আমি একজন পেইন্টার আর আমার ছবির জন্য তুমি পারফেক্ট। এটা শোনার পর মরিয়ম ইউডাকে মাফ করে দেয় আর ইউডাকে বলে, আমার পিতার সাথে আমার একটি পেইন্টিং বানিয়ে দিবে তুমি? তখন ইউডা পেইন্টিং বানানোর জন্য রাজি হয়ে যায় আর জানতে চায় কবে বানাতে হবে। তখন মরিয়ম বলে, এর জন্য প্রথমে আমার স্বামী রয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর এই কথা শোনার পর ইউডা কিছুটা উদাস হয়ে যায়, কারণ ইউডা ভাবছিল মরিয়ম হয়তোবা সিঙ্গেল। তারপর সন্ধ্যায় যখন রয় বাসায় আসে তখন মরিয়ম পেইন্টিং বানানোর ব্যাপারে অনুমতি চায়। তখন রয় বলে, এমনিতে অনেক টাকার দরকার আর তোমার পেইন্টিং বানাতে হবে। তখন মরিয়ম বলে, এই পেইন্টার পেইন্টিং ফ্রি বানিয়ে দিবে। তখন রয় বলে, ঠিক আছে, বানিয়ে নাও। পরের দিন মরিয়ম পেইন্টিং বানানোর জন্য ইউডার বাড়ি যায় আর ওর বাবার একটা ছেঁড়া অর্ধেক ছবি দিয়ে বলে ওর পিতা খুব ভালো মানুষ ছিল আর মরিয়মকে আত্মরক্ষার কৌশলও শিখিয়েছিল। তারপর মরিয়ম বেশ কিছুদিন ইউডার বাড়ি যাতায়াত করে আর বাইরেও ঘোরাফেরা করে, যাতে করে ইউডা সুন্দর একটি পেইন্টিং বানাতে পারে। একদিন রয় হঠাৎ বাড়ি ফোন করে আর মেট ফোন ধরে। তখন মরিয়মের কথা জানতে চাইলে মেট বলে, মরিয়ম তো পেইন্টারের সাথে। তারপর রয়ের মরিয়মের উপর সন্দেহ শুরু হয় আর চিন্তা করে মরিয়ম ওকে ধোকা দিবে না তো। যখন রয় সন্ধ্যায় বাড়ি আসে তখন ওজির কিছু লোক এসে রয়কে জোর করে ওজির কাছে তুলে নিয়ে যায়। ওজি রয়কে মারধর করে আর টাকা দেবার কথা বলে। আর ঠিক তখন রয় ওর পার্টনারকে ফোন দেয় আর প্রজেক্টের ব্যাপারে জানতে চায়। তখন রয়ের পার্টনার বলে প্রজেক্ট ফেল হয়ে গেছে আর পুলিশ প্রজেক্ট সিল করে দিয়েছে। এই কথা শোনার পর রয় ভয় পেয়ে যায়, কারণ ওর সব টাকা তো নষ্ট হয়ে গেছে। তখন রয়ের চেহারা দেখে ওজি বুঝে ফেলে যে রয় আর টাকা দিতে পারবে না। রাগে তখন রয়ের আঙুল কেটে নিবে। তখন রয় বলে ওর বাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করে দিবে। এই শোনার পর আরেকবার চান্স দেয় ওজি রয়কে এবং ছেড়ে দেয়। আর তখন রয়ের সামনে একটাই সমস্যা ছিল, সেটা হলো বাড়িতে মরিয়মের ছিল। মরিয়মের বাবা মরিয়মকে উপহার হিসেবে দিয়েছিল বাড়িটি। এখন আমরা মরিয়মকে দেখি ইউডার কাছ থেকে পেইন্টিং নিয়ে ঘরে লাগাচ্ছিল। আর তখন মাস্ক পরা আরেকটি লোককে দেখা যায় ঘরের মধ্যে। এরপর মরিয়ম ছবি ঝুলিয়ে যখন আসছিল তখন ডাইনিং টেবিলের উপর বিড়ালের কাটা মাথা দেখে খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। আর মরিয়মের চিৎকার ইউডা শুনতে পায় আর ইউডা দৌড়ে তখন মরিয়মের ঘরে ফিরে আসে আর জড়িয়ে ধরে মরিয়মকে ঠান্ডা করার চেষ্টা করে। তখন বাড়ির মেট সব দেখে নেয়। তখন মরিয়ম ইউডাকে চলে যেতে বলে, কারণ রয় এখনই ঘরে চলে আসবে আর ওদের দুইজনকে রয় এভাবে একসাথে দেখলে খুব বড় সমস্যা হয়ে যাবে। তারপর ইউডা মরিয়মের বাড়ি থেকে চলে যায়। এরপর রয় ঘরে ফিরে বিড়ালের কাটা মাথা দেখে একটু ঘাবড়ে যায় আর মরিয়মকে বলে, চলো এই বাড়িটি আমরা বিক্রি করে দিই। কিন্তু মরিয়ম মেনে নেয় না আর বলে এই বাড়ি ওর বাবার শেষ চিহ্ন। তখন রয় হতাশ হয়ে যায়, কারণ বিড়ালের মাথা কাটার প্ল্যান
রয়ের ছিল, যেটা দেখে কিনা মরিয়ম ভয়ে বাড়ি বেচে দেওয়ার জন্য যেন রাজি হয়ে যায়। আর যখন রয়ের প্ল্যান ফেল হয়ে যাচ্ছিল তখন রয় মরিয়মের উপর অনেক চিল্লাপাল্লা করে আর বলে, তুমি তো ওই পেইন্টারের পিছে পাগল হয়ে আছো, আমার দিকে কোনো খেয়ালই নাই। এইসব বলে রয় ওর গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর দেখে রয় ফোনে ওজির সাথে কথা বলছে আর ওরা প্ল্যান করে মরিয়মকে মেরে ফেলার, কারণ মরিয়ম মারা গেলে ওই বাড়ি রয়ের হয়ে যাবে। মরিয়মের উপর রয়ের রাগ তো ছিলই, তার সাথে সন্দেহ ছিল পেইন্টারের সাথে মরিয়মের কোনো সম্পর্ক চলছে কিনা। এইসব কারণে রয় নিজের স্ত্রী মরিয়মকে মারার কন্ট্রাক্ট গ্যাংস্টার ওজিকে দেয়। এরপর ওজি প্ল্যান করে মরিয়মকে এমন ভাবে মারবে যাতে করে পেইন্টারকে ফাঁসিয়ে দিতে পারে। প্ল্যান অনুযায়ী ওজির লোক ইউডা ও মরিয়মকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রয় রাতে যখন একা ছিল তখন মরিয়মের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তগুলো রয়ের মনে পড়ে যায়। আর এক সময় রয় তার নিজের ভুল বুঝতে পারে আর ওজিকে ফোন দিয়ে বলে মরিয়মকে কিছু না করার জন্য, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আর ওজি খুব খারাপ মানুষ ছিল। মরিয়মকে তুলে আনার পর ওজি মরিয়মকে তার লোকজনদেরকে দিয়ে দেয় আর ওইসব খারাপ লোকজন মরিয়মকে রেপ করার চেষ্টা করে, কিন্তু মরিয়ম সেলফ ডিফেন্স জানতো, কারণ ওর পিতা তাকে শিখিয়েছিল। আর মরিয়ম নিজেকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর ইউডাও জেগে ওঠার পর ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওজির লোকজন ওকে ধরে ফেলে আর ছুরি দিয়ে মেরে ফেলে রেখে যায়। আর আমরা মরিয়মকে দেখি দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজে চলে আসে আর মরিয়ম তখন পিছনে তাকিয়ে একটি গাড়ি দেখে সাহায্য চায়, কিন্তু ওই গাড়িতে ওজি ছিল। আর তখন ওজি মরিয়মকে ধরে ফেলে। এরপর ওজির লোকজন মরিয়মকে মারতে মারতে মেরে ফেলে আর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। আর ইউডা এইসব দেখে ফেলে আর পুলিশকেও সব বলে, কিন্তু আস্তে আস্তে ইউডা নিজেই এই কেসে ফেসে যায়। এখন আমরা রয়কে দেখি সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যেতেই মেরে ফেলা বিড়ালটি হাঁটতে হাঁটতে ওর দিকে তেড়ে আসছে আর বিড়ালের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এই দেখে রয় খুব ভয় পায়। আর যখন ডাইনিং টেবিলের দিকে রয় তাকায় তখন দেখে মরিয়মের কাটা মাথা টেবিলের উপর প্লেটে ওর দিকে তাকিয়ে। হঠাৎ রয়ের ঘুম ভেঙে যায়, এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আর এই রকম স্বপ্ন প্রায় দেখতে থাকে রয়। আর কিছুদিন পর শহরের সবাই জেনে যায় ব্রিজের উপর মরিয়মের ভূত থাকে। এইদিকে রয় মরিয়মের ডেথ সার্টিফিকেটের অপেক্ষা করছিল, কারণ ডেথ সার্টিফিকেট পেলে বাড়ি বেচে ওজিয়ের টাকা রয় পরিশোধ করে দিবে। তারপর আমরা আবার মরিয়মকে দেখি আর ওজির দলের একজন তখন ব্রিজের উপরে যায় আর ওই লোকটা নেশার ঘরে ছিল। মরিয়ম ওজির দলের ওই লোকটিকে মেরে দেয়। তারপর মরিয়ম ওজির আরো একটি লোককে মেরে দেয়। এরপর ইউডাও মরিয়মকে নিয়ে অনেক খারাপ স্বপ্ন দেখে। তারপর পরের দিন সকালে দেখি ব্রিজের কাছে অনেক লোক ভিড় করে আছে, কারণ ওজি ও দুইটা লোকের বডি ব্রিজে ঝুলানো ছিল যাদেরকে মরিয়ম মেরে ফেলেছিল। তারপর ওজি এবং অন্য সব লোক ভয় পেয়ে যায়, কারণ ওদের মনে হয় মরিয়মের ভূত ওদের মেরে ফেলে দিবে। কিন্তু ওজি ওদের বোঝায় ভূত বলে দুনিয়াতে আসলে কিছুই নাই। আমরা আবার ইউডাকে দেখি একটা দোকানে বসে আছে। ওখানকার লোক বলছে মরিয়ম মরার পর ভূত হয়ে গেছে আর সে তার নিজের মারার প্রতিশোধ নিচ্ছে। আর তখন ইউডা বলে মরিয়ম খুব ভালো মেয়ে ছিল, সে এমনটি করতে পারে না। আমরা এবার দেখি এক রাতে মরিয়ম ওজির আরো একটি লোককে মেরে দেয় আর তার পাশে থাকা অন্য লোকটি যখন পালানোর চেষ্টা করে তখন ওকেও মেরে দেয়। এরপর ওজি বাড়ি ফিরে এইসব দেখে ভয় পেয়ে যায় আর ওজির সাথে থাকা শেষ লোকটা ওজিকে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু মাঝ রাস্তায় মরিয়ম ওকেও মেরে ফেলে দেয়। এরপর ওজি ভয়ে আর যান বাঁচানোর জন্য দৌড়ে ইউডার বাড়ি যায়, কারণ ওজি ভাবছিল ইউডার সাথে থাকলে ও জানি বেঁচে যাবে। আর ইউডা তখন ওজিকে বলে তোমার জান বাঁচানোর জন্য সব সত্য বলতে হবে। তখন ওজি বলে মরিয়মের স্বামী মরিয়মকে মারিয়েছে আর কন্ট্রাক্টটা ওকে দিয়েছিল। এই সব শোনার পর ইউডা ওজিকে ওর ঘরে তালা বন্ধ করে রয়ের ঘরে যায় আর ওখানে গিয়ে রয়কে বলে তুমি তোমার দোষ স্বীকার করে নাও, না হলে খুব খারাপ হবে। কিন্তু রয় জেলে যাবার ভয়ে ওর নিজের ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে আর জানে মরার মিথ্যা নাটক করে আর জোরে জোরে চিল্লাতে থাকে। আর ওর প্রতিবেশীরা তখন দৌড়ে চলে এসে ইউডাকে ধরে ফেলে,
কারণ ওরা মনে করছিল ইউডা রয়কে মারতে আসছে। কিন্তু এক সময় ইউডা ওদের বোঝায় আসল দোষী রয় আর ওজি। ওদের বিশ্বাস করানোর জন্য ইউডা ওদেরকে ইউডার ঘরে নিয়ে আসে, আর লোকজন তখন দেখে ইউডার ঘরের দরজা খোলা আর ওজির বডি ইউডার ঘরে ঝুলানো রয়েছে। আর লোকজন যখন এইটা দেখে তখন তারা ইউডাকে দোষী ভাবতে শুরু করে, কারণ এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। ইউডা তখন ওদের বোঝাতে চেষ্টা করে যদি সে ওজিকেই মারবে তাহলে লোকজনদেরকে কেন সে নিজের ঘরে নিয়ে আসবে। তারপরও কেন জানি লোকজনরা ইউডাকে বিশ্বাসই করে না, যার কারণে ইউডা ওখান থেকে পালিয়ে চলে যায়। আর পরদিন পুলিশ রয়ের বাড়ি আসে সুরক্ষার জন্য, যেন ইউডা থেকে বাঁচানো যায়। কিন্তু রয় রাতে তার ঘরের মধ্যে মরিয়মের আত্মা দেখে, আর ও গিয়ে পুলিশকে বলে। সাথে সাথে পুলিশ রুম চেক করতে যায়, আর এর মধ্যে ওজির বসের লোক এসে বন্দুক ধরে ওজির বসের কাছে নিয়ে যায়। তারপর বস রয়কে বলে ওজি যে টাকা দিয়েছে সব বসের ছিল, এখন ওই টাকা ফেরত দিতে হবে, না হলে পরিবার সহ ওকে মেরে দিবে। এরপর আমরা রয়কে দেখি এক তান্ত্রিককে নিয়ে ব্রিজের উপর, কারণ তান্ত্রিক দিয়ে যেন মরিয়মের আত্মাকে কাবু করতে পারে। আর তান্ত্রিক মন্ত্র পড়ে আর মরিয়মের আত্মা চলে আসে, কিন্তু মরিয়মের উপর তান্ত্রিকের মন্ত্র কাজ করে না। এই জন্য তান্ত্রিকও ভয়ে পালিয়ে যায়, আর মরিয়ম রয়ের সাথে থাকা গুন্ডাকে মেরে দেয়। এই দেখে রয় নিজেই অনেক ভয় পেয়ে যায়। এরপর মরিয়ম রয়কে মারার জন্য আগাতে থাকে, আর রয় তখন ক্ষমা চায়। এমন সময় ইউডাও ওখানে চলে আসে আর বলে, আমি জানি তুমি কোনো আত্মা নও, তুমি জীবিত মানুষ, আর তুমি একটা ঘরে থেকে এদেরকে মারার প্ল্যান বানাও। তোমার বাবার শেখানো প্রশিক্ষণ দিয়েই এদের সহজে তুমি মেরে দাও, আর ভূত হয়ে এদের ভয় দিয়ে মারার প্ল্যান বানিয়েছো, কারণ সবাই যেন মনে করে তোমার আত্মা প্রতিশোধ নিচ্ছে। এরপর রয় মরিয়মকে সব সত্য বলে দেয় আর ওর কাছে ক্ষমাও চায়, এবং রয় তখন বলে যে সে মরিয়মকে এখনো অনেক ভালোবাসে। মরিয়ম রয়ের এইসব কথা শুনে কেঁদে ফেলে। তখন সে আর রয়কে মারে না, এমনকি চাকুটিও হাত থেকে ফেলে দেয়। তখন আমরা দেখি ইউডার পেছনে থেকে ওজির বসের একটা লোক আসে আর ইউডার উপর হামলা করে এবং জানে মারার চেষ্টা করে। আর তখন মরিয়ম দূর থেকে চাকু ছুঁড়ে মারে আর লোকটি মারা যায়। তখন মরিয়ম দৌড়ে ইউডার কাছে আসে ও কোলের উপর তুলে নেয়। এমন সময় রয় পিছন থেকে এসে মরিয়মকে চাকু মারে আর বলতে থাকে ওর পরিবারকে বাঁচানোর জন্য ওকে মারতেই হবে। ওই সময় ইউডার পাশে থাকা পাথর তুলে রয়ের মাথা ফাটিয়ে দেয়, আর কিছু সময় পর ইউডার কোলে মরিয়ম মারা যায়। এরপর ইউডা মরিয়মের দেহ নিয়ে একটি নদীতে ভাসিয়ে দেয়, আর তারপর ইউডা নিজেই পুলিশের কাছে সব বলে এবং স্যারেন্ডার করে, আর ইউডার জেল হয়ে যায়। এরপর আমরা দেখি ওজির বস মরিয়মের ঘর দখল করে নেয় আর সেখানেই থাকতে শুরু করে। আর তখন দেখা যায় মরার পর মরিয়মের মৃত্যুর পর সত্যি সত্যিই মরিয়ম ভূত হয়ে গেছে, আর ভূত হয়ে এসে বস আর তার সাথীদেরকে মেরে দেয়। সিনেমার শেষে আমরা দেখি বস মরার পর ভূত হয়ে যায়, আর ব্রিজের উপরে কেউ গেলে তাদেরকে ভয় দেখাতে থাকে। তো প্রিয় সিনেমা প্রেমীরা, আজকের সিনেমার গল্পটি এখানেই শেষ। কেমন লাগলো আমাদের সিনেমার গল্পটি? ভালো থেকো বন্ধুরা, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।